আজকাল আমরা প্রায় সবাই মোবাইলের স্ক্রিনে চোখ রেখে সময় কাটাই। আমাদের হাতে এত কিছু আসছে, তথ্য, সামাজিক যোগাযোগ, বিনোদন, কাজ, সব কিছু একে একে ভেসে আসে। কিন্তু মাঝে মাঝে মনে হয় এই মোবাইলের খেলা কি আমাদের ধৈর্য চুরি করছে? আমরা প্রতিদিন আমাদের জীবনের নানা অংশে মোবাইল ফোনকে সঙ্গী হিসেবে ব্যবহার করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই মোবাইল ফোন আমাদের সম্পর্কগুলোর সঙ্গে কি করছে? আমরা যখন ব্যস্ত হয়ে পড়ি টেকনোলজির সঙ্গে, তখন কি আমরা নিজেদের সঙ্গীকে হারিয়ে ফেলছি? আজকের ভিডিওটি সেই সম্পর্কের অদৃশ্য বিচ্ছেদের গল্প বলবে কিভাবে আমরা ধৈর্য হারাচ্ছি মোবাইলের পাল্লায় পড়ে, যা খুব নীরবে ঘটছে আমাদের জীবনে। গত রমজানে আমি এক চাচাকে দেখেছিলাম, এক বসায় পুরো তারাবি নামাজ শেষ করে ফেলেছিলেন। তিনি যখন নামাজ শেষ করলেন, তখন আমি এবং আমার বন্ধুদের সবাই প্রায় ক্লান্ত। হ্যাঁ, আমাদের মধ্যে কেউ কেউ 2 রাকাত পরপর বিশ্রাম নিচ্ছিল, মোবাইল দেখছিল। কিন্তু ওই চাচা, যার চোখে গভীর মনোযোগ, তার হৃদয়ে ধৈর্য, যেন কিছুই তাকে বিচলিত করতে পারছে না। এটা আমাকে গভীরভাবে ভাবিয়েছে, কেন আমরা তরুণরা এত দ্রুত ক্লান্ত হয়ে পড়ি? কেন আমাদের মনোযোগ এত সহজে ভেঙে যায়? কেন আমরা এক কাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারি না? ধৈর্য কোথায় হারিয়ে যাচ্ছে? একটা সময় ছিল, আমাদের জীবন ছিল একেবারে সিম্পল। মানুষ একে অপরকে খুঁজে পেত, একজনের সাথে দেখা হলে শুরু হয়ে যেত দীর্ঘ আলাপ। আবার কেউ কেউ দীর্ঘ চিঠি লিখত, হাতে হাতে তা পৌঁছে দেওয়ার জন্য দিন দিন অপেক্ষা করত। আর আজ এই ডিজিটাল যুগে এক ক্লিকেই সব কিছু পৌঁছে যায়। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন আমরা এই সমস্ত প্রাচীন সম্পর্কের গুরুত্বকে কতটা হারিয়ে ফেলছি? মোবাইল আমাদের জীবনকে সহজ করেছে। আমরা যত দ্রুত চাই তথ্য, বিনোদন, কাজ সব কিছু আমাদের হাতে চলে আসছে। কিন্তু এই সহজলভ্যতা কি আমাদের জীবনের মূল্যবান গুণ, ধৈর্য, সম্পর্কের বাঁধন হারিয়ে ফেলতে সাহায্য করছে? আজকাল আমাদের জীবনে যোগাযোগের মাধ্যমে আমরা কিছুটা বিপথে চলে যাচ্ছি। মোবাইল ফোনের মাধ্যমে আমরা যখন সহজেই মেসেজ পাঠাতে পারি, তখন কি আমাদের সম্পর্কের গভীরতা হারাচ্ছে? একে অপরের সাথে চোখে চোখে কথা বলার যে অভ্যস্ততা, তা তো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু আপনি জানেন কি, এমন একটা সময় ছিল যখন আমাদের সম্পর্কগুলো আরও নিবিড় ছিল। অনেক কিছু ছিল অনুভূতির মধ্যে, আর সেই অনুভূতি হারিয়ে গিয়েছে। আমরা ভুলে যাচ্ছি সেই পুরনো দিনের স্পর্শ, যেটি শুধু মুখে কথা বলার মাধ্যমে না, বরং একে অপরকে বুঝে নেওয়া, মুঠোফোন ছাড়া কিছু সময় একে অপরের সাথে নিঃশ্বাস নেওয়া, অনুভব করা, এগুলো আমরা সবই হারিয়ে ফেলছি। আপনি যখন মোবাইল ফোনে চ্যাট করছেন, তখন সেই মুহূর্তে তো আর কোনো শ্বাস প্রশ্বাস নেই। তখন আপনি যেটি পড়ছেন সেটা পাঠানো হয় একমুখীভাবে। আপনি জানেন না যে মানুষটি লিখছে তার মানসিক অবস্থা কী, তার মনোভাব, তার হাসি কিংবা তার চোখের আবেগ, এসব কখনোই স্ক্রিনে দৃশ্যমান হয় না। তাহলে কি আমরা এভাবেই নিজেদের অনুভূতি এবং সম্পর্কগুলোকে বিপন্ন করে ফেলছি? আসলে আমরা ধৈর্য হারাচ্ছি। ধৈর্য, তা না হলে কখনো আমাদের বড় কাজ শেষ করতে পারবো না। আমাদের ইচ্ছাশক্তি দুর্বল হয়ে যাবে। কিন্তু যে বয়স্ক চাচাকে আমরা দেখলাম, তিনি শুধু নামাজে নয়, জীবনের এক বিশেষ শিক্ষা আমাদের দিয়ে গেছে। তিনি জানতেন একসাথে মনোযোগ ও সময়ের গুরুত্ব। মোবাইলের প্রতিটি নোটিফিকেশন তাকে বিভ্রান্ত করতে পারে। তার সঙ্গে ছিল আত্মবিশ্বাস, দৃঢ়তা আর ধৈর্য। আজ আমাদের জীবন ভরা মোবাইল, স্ক্রিন, সোশ্যাল মিডিয়া। আমরা অল্প সময়ে অনেক কিছু চাই, কিন্তু এই গতি আমাদের জীবনের গভীরতা নষ্ট করছে। মনোযোগ কমছে, ধৈর্য হারাচ্ছে। এক রাকাত নামাজ শেষ করতে, এক শখের কাজ করতে আমরা আর সময় খুঁজে পাই না। মোবাইলের মাধ্যমে সবাইকে কানেক্টেড থাকতে চাই, কিন্তু নিজেদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন? পুরোনো দিনের কথা ভাবুন, যখন আপনি দীর্ঘ সময় একে অপরের সাথে চা খাচ্ছিলেন, কিংবা বিকেলে হাঁটতে বের হয়ে একসাথে আকাশের দিকে তাকিয়ে ভাবনা শেয়ার করছিলেন। সেই দিনগুলি কি ভোলা যায়, যখন আমাদের আড্ডা ছিল হৃদয়ের সংযোগ, প্রতিটি মুহূর্তে একে অপরের নতুনভাবে জানার চেষ্টা ছিল? মোবাইলের আগমনে আমরা একে অপরকে যতটা ভালোভাবে জানার সুযোগ পেয়েছি, ঠিক ততটাই আমরা নিজেদের কিভাবে আলাদা করতে হয় তা শিখেছি। এখন সব কিছু হয়ে উঠেছে একসাথে হলেও একা। আপনি ফোনে আছেন, আপনার সঙ্গী ফোনে আছে, কিন্তু আপনি দুজনেই আলাদা। কোনো এক সময় হয়তো আমরা একসাথে বসে একে অপরের চোখে চোখ রেখে কথা বলতাম। আজ তা হারিয়ে গেছে। মোবাইল আমাদের জীবনকে সহজ করে দেয়, কিন্তু যখন সেটা হয়ে ওঠে একমাত্র উপকরণ,
তখন সেটা আমাদের ধৈর্যকে ভেঙে ফেলতে পারে সম্পর্ক। তবে এটাও ঠিক, প্রযুক্তি আমাদের জীবন অনেক সহজ করেছে। একে অপরের সাথে যোগাযোগ রাখা, দুনিয়ায় যে কোনো প্রান্তে থাকা সত্ত্বেও আমরা একে অপরের সাথে অনেক কিছু শেয়ার করছি আমাদের অনুভূতি, আমাদের মুহূর্তগুলো। তবে এই সুবিধার জন্য আমাদের কিছু মূল্য দিতে হচ্ছে। আমরা একে অপরের সাথে থেকে একে অপরকে অনুভব করা বন্ধ করে দিচ্ছি। আমরা শারীরিকভাবে একে অপরকে স্পর্শ করা বন্ধ করে দিচ্ছি। আমরা মানসিকভাবে দুর্বল হচ্ছি, ধৈর্য হারাচ্ছি। কিন্তু যদি আমরা চেষ্টা করি মোবাইলের ব্যবহার সীমিত করে, আমাদের মনোযোগ এক জায়গায় কেন্দ্রীভূত করে, তাহলে আমরা আগের চেয়ে অনেক বেশি শান্ত আর সুস্থ হতে পারব। ধৈর্য একটা শক্তি, একটা চমৎকার গুণ, যেটা আপনি জানতেন না আপনার ভিতরে ছিল। শুধু আপনার সেই শক্তিকে প্রাধান্য দিন। জীবনকে শুধু স্ক্রিনের আড়ালে নয়, প্রাণে অনুভব করুন। একটু সময় নিন, মোবাইলের বাইরে তাকান, মনোযোগ দিন, ধৈর্য ধরুন। দেখুন কিভাবে আপনার জীবনে একটি নতুন গতি আসবে। যখন আপনি মোবাইলের বাইরে গিয়ে প্রকৃতির সাথে বা নিজের কাজের মধ্যে নিজেকে খুঁজে পাবেন, তখনই মনে হবে জীবনটা সুন্দর। মোবাইল ফোনের সাহায্যে পৃথিবীটা ছোট হয়ে আসছে, তবে বড় হচ্ছে সম্পর্কগুলো। তবে সেই সম্পর্ক গভীর নয়, সেই সম্পর্কের গভীরতা কম। আসুন কিছু সময়ের জন্য ফোন রেখে একে অপরের চোখে চোখ রেখে কথা বলি, অথবা একটু হাঁটতে বেরিয়ে আসুন, সঙ্গীকে আপনার অনুভূতি শেয়ার করুন। আমি বিশ্বাস করি এই ছোট ছোট পদক্ষেপে আমরা হারিয়ে যাওয়া সম্পর্কগুলোর মাধুর্য ফিরে পাব। ভালো থাকুন, নিজের মধ্যে ধৈর্যের বীজ নতুন করে বুনন করুন, আর সম্পর্কের গুণগত মানে সময় দিন।